আমাদের রাষ্ট্র কোথায়? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি আসে না কেন? যে লোক স্বতন্ত্র নির্বাচন করে সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে বৈঠক করে এদেশের আপামর জনসাধারণ তার পক্ষে যে তাকে নির্বাচিত করে পাঠিয়েছে, আর আপনারা হুমকি দিবেন? আপনাদের হুমকি, এই ধমকি, এই চুরারঘাট মাধবপুরবাদী মানবে। আমি অনতিবিলম্বে সংসদ চলছে, স্পিকার মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী, তাড়াতাড়ি আপনারা এই সাধারণ জনগণকে শান্ত করুন। যেভাবে বন্যার পানি যেভাবে গ্রাস করে, যদি ব্যারিস্টারের উপর আরেকবার আঙ্গুল তোলা হয়, তাহলে বন্যার পানির মতো সারা দেশের আপামর জনসাধারণ নিজেদের মধ্যে সরকার কোন প্রশাসন থাকতে পারবে না। আমরা আজকের বৌদ্ধবাজার থেকে ঘোষণা দেই, অনতিবিলম্বে যে স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তা দিবে, আর এসি রুমের থেকে বসে কাজ করলে হবে না, তাড়াতাড়ি বিবৃতি দিন। এবং প্রশাসনে যারা গাছটি মেরে বসে রয়েছে, সরকারকে বেকায়দা করে চেষ্টা করতেছে, চিহ্নিত চোর পাট্টর দেশের সম্পদ হরণকারীদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুন। চুনারঘাটের এই ইয়ং জেনারেশন হয়ে আসছে, সামান্য একটু সময়ে মেসেজের মাধ্যমে এই কাজকে যদি আপনারা এদেরকে শান্ত না করেন, পরিস্থিতি ঘোলাটের জন্য আপনারা দায়ী থাকবেন। শুধু চুনারঘাট মাধবপুর নয়, দেখবেন সারা বাংলাদেশ উঠলে গেছে। তাই শান্তিপূর্ণভাবে আমাদের নেতৃত্বকে বলবো, শান্তিপূর্ণভাবে গঠনমূলক প্রতিবাদ করে এদেশের আপামর জনতা, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, যার পক্ষে আমাদের ব্যারিস্টার কথা বলে, আপামর জনসাধারণ কথা বলে, আপামর জনসাধারণ পানির স্রোতের মতন ঘর থেকে পুরুষ মহিলা বের হয়ে আসবে। মূর্তিতে আসছিল 7 তারিখ 7 জানুয়ারি, ঠিক তেমনি ভাবে গণজোয়ার আসবে। এক এমপির জন্যই হয় সরকার কি হতে যাবে। এখনো সরকারকে শ্রদ্ধা করে, প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করে, আর এই শ্রদ্ধাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন, তাহলে 1 সেকেন্ড এখানে থাকতে পারবেন না। বিএনপি লাগবে না, অন্য দল লাগবে না, একটাই মানুষ বিদায় করে দিবেন। সুতরাং আমরা অনুরোধ করি, রাষ্ট্রীয়ভাবে আপনারা কি করতেন না করতেন আমাদেরকে তাড়াতাড়ি জানান, এদেরকে শান্ত করুন, অনলাইনে জানিয়ে দিন। পরিশেষে আজকে যারা এখানে আসছেন, আমি আমার এমপি মহোদয়, আমার ভাইনা, তার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমরা সম্প্রীতি সৎভাবে আমরা চলি, আমরা কোন অবস্থায় আমরা আইন হাতে তুলে নেব না। আমরা সরকারকে তাৎক্ষণিকভাবে আমরা জানিয়ে দিলাম, আমাদের মেসেজগুলো যেন পৌঁছে যায়। যারা গোয়েন্দা আছেন, পুলিশ বাহিনী আছেন, ডিএসপি আছেন, জনগণের ভাষা বুঝেন, জনগণের কথা বুঝেন, জনগণ কি চাই দেখেন। সুতরাং আমাদের এমপি মহোদয়ের যে কর্মসূচি, তার গাছ লাগানোর কর্মসূচি, তার রাস্তাঘাটের যে কর্মসূচি, এগুলো আমরা চালাই রাখতে রাজি আছি নাই? যে গাছ আমের গাছগুলো লাগিয়ে কথা, আমরা এইভাবে গাছগুলো লাগিয়ে যাই, মানুষের কল্যাণে আমরা কাজ করি। সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা